বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে ঘিরে রাজধানীতে এসেছেন বিভিন্ন জেলার দলীয় নেতাকর্মীরা। সকাল থেকেই অধীর আগ্রহে তারা অপেক্ষা করেন সড়কের দুই ধারে। দেশে প্রকৃত গণতন্ত্র ফেরাতে এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপি নেতারা। এদিকে এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রিয় নেত্রীকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এয়ারপোর্ট থেকে যে পথ ধরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া, সেসব পথের দুধারে সকাল থেকেই ছিল জনতার ঢল। অধীর আগ্রহে অপেক্ষা কখন আসবেন নেত্রী। কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো হাতে দলীয় পতাকা ও প্রতীক। স্লোগান আর গানে মুখরিত রাজপথ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে। নেতাকর্মীদের প্রত্যাশা, তার ফেরার মধ্য দিয়ে নতুন যুগের সঞ্চার হবে দেশের রাজনীতিতে। ফিরবে প্রকৃত গণতন্ত্র। 16 বছর আমাদের দেশে গণতন্ত্র ছিল না। আমরা বেগম জিয়ার কাছে আশা করি উনি আবারও দেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবেন। ফ্যাসিবাদের সমস্ত চক্র পদদলিত হবে এবং তারা তাদেরকে আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে করানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দেশবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ও দলের মধ্যে ঐক্য আনতে খালেদা জিয়া হবেন মূল অভিভাবক, এমনটাই মনে করেন তৃণমূলের নেতারা। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি, সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করবে। এটি বিএনপি এবং বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার চাওয়া। আমাদের নেত্রী সবসময় গ্রাম বাংলার চিন্তা করে আসছে, মানুষের উন্নয়নের কথা চিন্তা করে আসছে এবং ওই ধারাবাহিকতা এখনো যায়নি। বিএনপি নেতাকর্মীদের ভিড়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খেতে হয় পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের। এরপরও খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি জনসাধারণকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।